মন গড়া ফেতনাবাজ ইমামগণ যে ফয়সালা দিয়ে গেছে, এই যে মতানৈক্য আগে ছিল, ৮টা-৯টার সমস্যার সমাধান যেভাবে দালিলিক ভাবে ইমামগণ করে গেছে, ওরা আগের বিবাদনের না এই প্রজন্মে ঢুকাই দিছে। সমাধান তো হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা দিয়ে গেছে, ইমাম শাফি দিয়ে গেছে, ইমাম মালিক দিয়ে গেছে। ওই ইমামদের উপরে কিন্তু তোমরা বড় ইমাম হয়ে গেছো না। হ্যাঁ, হানিফা নামে কুতুব জানো না, ভালো করে কুরআন তেলাওয়াত করতে পারো না, আমরা কথা ভালো করে পড়তে পারো না। এগুলো হলো এজিদের প্রেতাত্মা। এজিদের কয় রহমাতুল্লাহ আলাইহি। এজিদ কি রহমাতুল্লাহ নাকি লানাতুল্লাহ? আরো জোরে কও। এইজন্য এখন সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনি মন ছেড়ে তারাবি না পড়ে ঘরে ঘুমাই থাকেন, আমার কোনো আপত্তি নাই। একটা ভিতরে বলে না, এটা সব বিনোদন, সব কি বিনোদন। আপনি মন ছেড়ে তারাবি নামাজ না পড়ে ঘরে ঘুমাই থাকেন, আমার বাপের কোনো অসুবিধা নাই। আপনি মন ছেড়ে তারাবি 2 রাকাত করেন, আমার আপত্তি নাই। আপনি 6 রাকাত করেন, আপত্তি নাই। আপনি 8 রাকাত করে যান, আমার আপত্তি নাই। যখনই আপনি বলবেন আপনাকে করতে হবে 20 রাকাত পর আপনারা, তখন আমি দেখবো আপনার দাঁত আছে কিনা। আপনি কি বলেন, এগুলো খারাপ লাগে না? এমনি মুসলমানদের কি একটা অবস্থা, সারা বিশ্বের মুসলমানদের কি অবস্থা। এমনি নামাজি বানাইতে পারি না, সব জায়গায় পার্কে আড্ডা মারে, যাও দপটাক কেন মসজিদে ঢুকায়, একটা রাত বান্দা ইহানো, আরেকটা একটু ফোর করে এমনি, আরেকটা ফাও ফাও করিয়া, আরেকটা ইহানো, আবার সুরে আমিন, তারাবি 8 রাকাত, বেতে 1 রাকাত, এমনি নামাজ পড়ে না। যাও আনছি মুসলিমদের মধ্যে এখন 3 দল ঢুকাই দিছে, এগুলো নিঃসন্দেহে ইসরায়েলের। আমি ইমানের সাথে বলছি, এগুলা ভালো লাগে না, এগুলা ভালো লাগে না। ইমাম আলী আকবর বলে, বাবা আমি যাব, আপনি টেনশন করেন না, আমার হুকুম দেন। সুবহানাল্লাহ গেলে চিন্তা করে দেখেন, নিজের সন্তানদের আগে বাড়াইছে। আমাদের দেশের বহুত নেতা আছে, নিজের পোলারে লন্ডনে লেখাপড়া করে, আগে লেখাপড়া করে দেশের মালিক বানায়, দেশ হয় না, নেতা বানায়। আমরা এই ফুলা ফান্ডি জিগি আছে না, ইডি নেতার পিছে ঘুরতে 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 লেখাপড়া শেষ, জিন্দেগি শেষ, সংসার শেষ, বিয়া তাদের খবর নাই, গাতি গুতি সি হনয়া বাবাটা বা দইরা ইয়া বা দইরা বেঞ্চে গায়ে উপরে সে সিমেন্ট লাগায়া পুরো দেন শেষ। তুমি রাজনীতি করো, অসুবিধা নেই, লেখাপড়া কইরা করো। রাজনীতি করো, অসুবিধা নেই, মা বাপের মহব্বত কইরা করো। রাজনীতি করো, অসুবিধা নেই, তোমার ভবিষ্যৎ ঠিক করো। ইউনিভার্সিটি পোলাপান, কলেজের পোলাপান গুলো বেশি মাতাল হয়ে গেছে। ওই সমস্ত শায়েখদের দারিজিরি বাংলা আরবি তো পারি না বলবে, এদের পিছনে ঘুরে ফিরে এদের ফতোয়া, এদের বাংলা কিতাব পড়ে হেরার বিষয় করে। বাইরে শোনো, মনে করি না তাহির লেখাপড়া করছেন। আপনারা যারা লেখাপড়া করছেন এই প্রজন্ম, আমি আশা করি আপনাদের থেকে কোনো অংশই কম হবো না। আপনি যে কোনো বিষয়ে আমার সাথে আসতে পারেন। আপনি মনে করবেন না যে শুধুমাত্র যে ওয়াজ করি আর মনে হয় ওয়াজে ফান করি। আমাদের 2-2.5 ঘন্টার ওয়াজ থেকে কিছু অংশ কেটে নিয়ে আমাদেরকে বিকৃত করার চেষ্টা করেছিল যারা, তারা হেরে গেছে। তাদের আল্লাহর রহমতে এখনো মাঠে আছে। আমার এলেম কালাম নাই, আমার মার দোয়া আছে। যদি মনে করেন যে লেখাপড়া করছি না, কিছুই জানি না, আমি জানি আপনাদের সৃজনশীল মেধা কতটুকু আপনারা অর্জন করছেন। আল্লাহর রাস্তে কয়া দিয়া যায়, এই সমস্ত সাহিত্যের পিছনে ঘুরবেন না, ওরা আপনার ইমানটারে ধ্বংস করে নেবে। বাপ মা কি জিনিস আপনারা দূরে সরাইতো। আমাদের পরীক্ষা দেওয়ার সময় বাপ মারা সালাম করে পরীক্ষা হয়ে গেছি, এটা দুয়া হয়ে গেছি, তখন মা বাপরা সালাম করলো কইতে বলি শিরিক। এখন মা বাপরা সালাম করে এটাকে শিরিক না পিরিত? এরা পিরিত তো বুঝে না, শিরিক তো বুঝে না। কথাটা ঠিক কিনা? রোজাদের সামনে সুমা দিলাম, এটা কি শিরিক? শিরিক হয়ে গেছে। রাসূল বলেন, আমারও শিরিক করব এই চিন্তা আমি করি না। শিরিক এত সহজ জিনিস না, শিরিক শাস্ত্র করে এমন ব্যাপার না। যে কোনো মানুষই জানে আল্লাহ কয়জন,
এত সহজ না যে আপনি কইলে আপনারা আল্লাহ মানে ফেলাইব। কথাটা ঠিক না বেটে? রাসূল এই ব্যাপারে আমাদেরকে জোর দেন, কারণ এত সহজে মানুষ শিরক করবে না। এই ব্যাপারে রাসূল নিশ্চিত। কথা কোন ঠিক না বেটে? আর আপনারা গায়ে কইরা আইনা আপনারা শিরকের ফতোয়া দিবেন। আমার তো মাজার পূজারি ছাড়া ডাকি না। আমি বলে মাজার পূজা করি। যে পূজা কি জিনিস আমি বুঝলাম না। হিন্দু মন্দিরে যাই পূজা করতে, ঠিক না? আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আল্লাহর উসিলায় আল্লাহর কাছে কিছু বলি। কথা কোন ঠিক কিনা? উসিলা দ্বারা জায়েজ আছে না? মক্কাতে যাইছেন, এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ দেখছেন? আপনি কোন জায়গায় কিতাব হইছে না হইছে একটা বিক্ষিপ্ত ঘটনাটা টাইম নাই না, পুরো ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া লাগায়া আমরা কোন মাজার পূজারি জুতাটা বাড়ি কোন লাগেনি, লাগেনি বাড়ি কোন লাগেনি, পিছনে পিছনে কেউ কেউ করতে পারবা ওটা তো ফেসবুক পর্যন্ত এলা হইলে ওই দামি মাথা গাড়ি দিয়া সামনে আয়ো, অসুবিধা টাকা না, সামনে আয়ো, অন্তত 50-60 জনের দাঁড়ায়ো, দেখবা যে আল্লাহর রহমতে তাহির সামনে দাঁড়াবার হিম্মত নাই। আমি সেই ব্যবস্থা লই এই কথা ঠিক হবে না। এটা কোয়ানবারের ফুলাবান মেজাজ গরম দিল না, এটা কোয়ানবারের ফুলান বসতে হইব। আমি যখন কাতার গেছি, কাতার যাওয়ার পরে এক কোটিপতি কয় কি জানেননি? এক কোটিপতি কয় হুজুর আমার কয়েক কোটি টাকা এক জায়গায় আটকা ছিল, পুলিশ টুলিশ লয়ে কত চেষ্টা করছি, কাম হইছে না, পরে কোয়ানবারের 12 জন লোক নিয়ে টাকা উদ্ধার করছে। এই বেড়াই তো না কোয়ানবারের বেড়াই, কথা বলতে হবে না। কাহিনী কইরো না, কাহিনী কোয়ানবারের বেড়াইতে কইরা লাভ নাই। আরে কোয়ানবারের বেড়াইতে দালালির জোরে চলে না, কোয়ানবারের বেড়াইতে দলিলের জোরে চলে। কথা ঠিক না বেটি? আমরা বলতে কোন ঠিক কিনা বলে আপনাকে দালালির জোরে চলবো না, দলিলের জোরে চলবো। দলিলের জোরে চলবো, দলিলের জোরে চললা যদি দলিলের জোরে চললা যদি ইমান নিয়ে যদি ইমাম হুসাইনের মত রাস্তা মইরা জায়গা, আমার কোনো আপত্তি নেই। আমরা মরবার লেগে সবসময় প্রস্তুত থাকি, আর জীবনে যখন মরণ বান ডালামো তখন কামড় দিয়ে মরুন। আজকে ফিলিস্তিনি মুসলমানের জীবনে এই অবস্থা হইতো না। আমরা শ্রীলঙ্কা ইহুদি কোটি কোটি মুসলমানদের বিরুদ্ধে একটা কথা বলে কেন? এরা কথা বলতে পারতো না, আমাদের কারণে আমরা আমাদের দ্বন্দ্ব ঢুকাইতেছে। কত সুন্দর চলতেছে উমরাদের আমল থেকে বিশ্বকাপ তারাবি, রমজান মাসটা আইলো, এই টিকটক মৌলবীরা টুকটাক কথা বলে সমাজের মধ্যে ব্যস্ত থাকা, যখন টিকটক মৌলবীরা টুকটাক কথা বলে রমজানে ব্যস্ত থাকা, এদিকে ঠিকঠাক করতে গিয়ে তাহির মতো বক্তা দরকার আছে। আজকে অন্য কোনো ওয়াজ নেই, আজকে একদম এটা হুসাইনের ক্লাস চলতেছে, এটা হুসাইনের জানুয়া চলতেছে, মুজিব কুফা ওয়াজ চলতেছে। কথা ঠিক কিনা? আলী আকবর বলে বাবা আমার বিদায় দেন। ইমাম হুসাইন তো বাবা তোমারে দিতাম না, সবারে দিল তোমারে দিতাম না। ওই বাবা এখন তোরা আসতেছে হককে দাফন করে দেওয়ার জন্য, আমি যদি খানকায় ঘুমায় থাকি তাহলে আপনার নানা জান কি খুশি হইব না বেজার হইব? বেজার হইব। তাহলে আপনি কি চান যে আমার ঘরে আটকে রেখা আপনার নানারে বেজার করতেন? কয় না, কথাইলে আপনি আমার অনুমতি দেন। বাবা তোমার দেই না কিনে জানো নি, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন লাগে। আরে বড় করে বলে না সুবহানাল্লাহ। এই চেহারাগুলোর ভিতরে আব্দুল হামিদ রহমাতুল্লাহের চেহারা চালু আসে কিনা? খেয়াল করে দেখেন যাতে আসে কিনা। এগুলো হলো ফয়েজ। এটা কি ফয়েজ বুঝেননি? ফয়েজ হলে এমন জিনিস, নদীর মধ্যে বাতাস লাগেনি, বাতাস লাগার পরে নদীর মধ্যে ঢেউ উঠেনি, ঢেউটা ওঠার পর নদীর একটা হাওয়া গায়ে লাগেনি। ওই আল্লাহ দরবারে গেল একটা ঢেউ আছে, এই ঢেউ দিকে যখন একটা হাওয়া হৃদয়ের মধ্যে আসে তখন এই মুর্দা কলবার মুর্দা থাকে না, এটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তাওয়াজ্জুদ, তাওয়াজ্জুদ আমরা বুঝি না অনেক সময়, এটা বলে তাওয়াজ্জুদ। তাওয়াজ্জুদ ছিল খাজা করিবেন আওয়াজ, সাধু পালরে ওই বিদ্রাস পাঠাইছিল সাধু পালরে, এ যা মূর্তির সামনে আল্লাহ জিকির করতেছে মুইনুদ্দিন চিশতি, তুই সে যখন আল্লাহ জিকির করব তুই সাধু পাল্টায় আর রাম রাম করবি। ওইটা একটা ব্যবহার হইলো। তো সাধু পাল গেছে খাজা করিবেন আমাদের সামনে,
সেই মাত্র খাজা করবেন আল্লাহ আল্লাহ বলতেছে, সাধু পালাইছিল রাম রাম কইতো। তো সাধু পাল তাকাছে খাজা করবেন আমাদের চোখের দিকে, খাজা করবেন নামাজ তাকাছে সাধু পালের কলবের দিকে। এখন রাম রাম করবো দূরের কথা, যখন খাজা করবেন আল্লাহ আল্লাহ শুরু করছে, তখন সাধু পাল রাম রাম ভুলে গিয়া রহিম রহিম শুরু করছে। তো দাওয়াত বুঝেননি? এগুলো অনেক কথা, তো এগুলো খাস মাহফিলে কোন যা যুবক, আজকে তো ঘরে বাইরে মানুষের অভাব নাই, এই জন্য বিল্ডিং এর বাড়িতে একটা কথা বুঝতেন না, এরপরে বইলা দিয়ে যায়। আল্লাহর ওলির দরবারে গেলে মুর্দা কলম চিন্তা হয়ে যায়, কথা ঠিক না? এবার